15 দফা দাবিতে কোচবিহার জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি দিল উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগঠন কমিটি। তাদের 15 দফা দাবিকে সামনে রেখে এদিন প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। প্রতিবন্ধী সংগঠনের আশিস সাহা বলেন, তাদের এই 15 দফা দাবি সম্পূর্ণ রাজ্য সরকারের বিরুদ্ধে। তাদের দাবিগুলো পূরণ না হলে তারা পরবর্তীতে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবেন লোকসভা নির্বাচনের পরে। আশিস সাহা বলেন, সামনে লোকসভা ভোটের জন্য তারা কোনো রকম আন্দোলন বা কর্মসূচি রাখবেন না। তারপরে যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে পরবর্তীতে ভোট আসুক না কেন রাজ্য সরকারের বিরুদ্ধে তারা লড়াই করবেন বলে জানিয়ে দেন তিনি। আমরা আজকে ডেপুটেশন পেশ করছি 14 না, সেটা হবে 15 দফা। আমাদের যে মূল দাবি রয়েছে যে অক্ষম ভাতা আমাদের বৃদ্ধি করতে হবে। কারণ আপনারা জানেন যে গত বিধানসভায় যে বাজেট পেশ হয়েছে, এই বাজেটে উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতির পক্ষ থেকে খুব হতাশার বাজেট, দুর্ভাগ্যজনক বাজেট, দিশাহীন বাজেট। এই বাজেটে মহামান্য রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সব কিছু বাড়ালেন এবং এমনকি আপনারা অবগত আছেন যে আজকেও আশাকর্মী অঙ্গনারীদের ভাতা বৃদ্ধি করেছে। কিন্তু উনি জানেন কি না জানি না যে আমাদের রাজ্যে প্রতিবন্ধী মানুষরাও আছে, তাদের জন্য উনি একটা শব্দ বিধানসভায় উচ্চারণ করলেন না। এমনকি অর্থমন্ত্রী উনি একটা শব্দ উচ্চারণ করলেন না। এবং আমাদের যে দাবি, আমাদের ভাতা এখন আপনারাই চিন্তা করে দেখুন 1000 টাকা দিয়ে কি হয়। সব কিছু সবার বাড়ছে, যারা সুস্থ স্বাভাবিক মানুষ চলাফেরা করতে পারছে তাদের ভাতা তারাও পাচ্ছে 1000 টাকা। আর আমরা যারা দৃষ্টিহীন অন্য প্রতিবন্ধী মানুষরা রয়েছেন, যারা চলতে পারে না, কথা বলতে পারে না, হ্যাঁ, তাদেরও 1000 টাকা ভাতা। তাই আমাদের যে দাবি থাকবে যে আমাদের মিনিমাম 5000 টাকা আমাদের ভাতা বৃদ্ধি করতে হবে। মেস্তত পিস্তাদের চাকরি, ক্যাজুয়াল চাকরি পূরণ করে দেয়। চিত্তরঞ্জন মোবাইল ধামাকা অফার। প্রতিটি মোবাইল ফোন কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার, আপ টু 80% ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার। যে কোনো পুরনো মোবাইলের পরিবর্তে নিয়ে যান নতুন মোবাইল। এছাড়াও ক্যাশব্যাক অফার, ফাইন্যান্সের সুযোগ, 0% ইন্টারেস্ট, 0 ডাউন পেমেন্ট। চিত্তরঞ্জন মোবাইল, পরিশপাল চৌপতি, বিশ্বসিংহ রোড, কোচবিহার। মোবাইল 9064027735।